একটা সংসারে মেয়েদের চেয়ে কি দায়িত্ব, তা বিয়ে না হলে বুঝতাম না। বিয়ের আগে তো পড়ালেখা ছাড়া তেমন কোনো চিন্তা নেই বললেই চলে। ঘুম থেকে ওঠো আর খাও, খাও আর ঘুমাও। আর এখন ঘুম থেকে উঠলেই বাচ্চাদের জন্য কী রান্না করব, তাদেরকে স্কুলে দেয়া, তাদের জন্য খাবার রেডি করা, তাদের রেডি করা, তাছাড়া সংসারের অন্যান্য টুকিটাকি কাজ তো আছেই। রান্না বাড়া সেটা তো কম্পালসারি। এটাই হচ্ছে জীবন, মেয়েদের জীবন। দিন শেষে যখন নিজের জন্য একটু সময় বের করি, তখনও মনে হয় কী যেন বাকি রয়ে গেছে। অবশ্য এর মধ্যেই সুখ খুঁজে নিতে হবে। আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো যেটা বলছিলাম, এর মধ্যেই জীবনের সুখ খুঁজে নিতে হবে। হ্যাঁ, সত্যিই তাই। আসলে এই কাজের মধ্যে আছি বলেই কিন্তু আমাদের এত ব্যস্ততা। আর এইটুকু ব্যস্ততা না থাকলে জীবনটা কিন্তু বোরিং লাগতো। মেয়েদের জীবনটা এই কাজের মধ্য দিয়েই সুন্দর। একটা মেয়ের জীবনে তার স্বামী, সংসার, সন্তান, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। তাই আমরা আজ যারা কাজ করতে করতে হয়রান হয়ে গেছি, তাদেরকে এইটুকু মাথায় রাখতে হবে অন্তত, যে এটাই আমার শান্তি, আমার নিজের সংসার। এই কাজ তো আমার নিজেরই, তাই না? সত্যি বলতে একটা সময় আমিও হাঁপিয়ে উঠতাম যখন প্রথম বাচ্চা দুটো ছোট ছিল। প্রথম সংসারে আসলাম, রান্না শুরু করলাম। পারতাম না প্রথম যদিও, তারপরও ম্যানেজ করার চেষ্টা করলাম। তারপর যখন বাচ্চারা হলো, একদম হিমশিম খেয়ে যেতাম। কী করব বুঝে উঠতে পারছিলাম না। তো এখন আলহামদুলিল্লাহ নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি। বাচ্চারাও মাশাআল্লাহ বড় হয়েছে। এখন ওরাই আমার জীবন। আর ওরা আছে বলেই হয়তো আমার জীবনটা, আমার সংসারটা এত সুন্দর। দিনের বেশিরভাগ সময় এখন ওই বাচ্চাদের নিয়েই কেটে যায়। ওদেরকে খাওয়ানো, পড়ানো, স্কুলে নেয়া, গোসল করানো, ঘুম পাড়ানো, ওদের সাথে খেলা, ওদেরকে পড়তে বসানো। সারা দিনের ব্যস্ততার মধ্যে তো ওরাই ওই যে, এই ব্যস্ততার মধ্যেই আমার সুখ, আমার শান্তি, আমার তৃপ্তি। আর এই সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া জানাই। প্রতিটা মেয়েরই হয়তো এমন কিছুই স্বপ্ন থাকে, তাই না? আজ তাহলে এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাবেন। আপনারা সবাই সবার প্রিয় মানুষদের নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। এই শুভকামনার মধ্য দিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।